গেল সপ্তাহে বার্সেলোনার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম এল ক্লাসিকোটা তাদের হারতে হয়েছিল বড় ব্যবধানে। সেই হারের পর কোচ কার্লোস আনচেলত্তির চাকরির সুতায় টান পড়ে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, কোপা দেল রের ফলাফলের উপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। তাই কোপা দেল রের শেষ ১৬ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচটি তার জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ। আর এ যাত্রায় হয়তো নিজের চাকরিটা কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়েছেন ইতালিয়ান এই কোচ। খাদের কিনারায় দাঁড়িয়ে দেয়া সেই পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচের সমতা হয় ২-২-এ। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনরিকে জোড়া গোল করে কোপা দেল রের শেষ ১৬তে রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথমে লিড নেয় রিয়াল। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০-তে নিয়ে যান। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন। অতিরিক্ত সময়ের ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনরিক। এরপরই ২ গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনরিকে গোল করে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুয়েন মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশি বাজার ১ মিনিট আগে এনরিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন। এনরিকে তার গোলটি উৎসর্গ করেন অ্যান্টোনিও রুডিগারকে। তিনি বলেন, আজকের গোল আমি রুডিগারকে উৎসর্গ করছি। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি এবং সে জানে আমি প্রতিদিন কি করি। সে কখনো আমার প্রশংসা করেনি এবং আমি তাতে বিরক্ত হই না। এটা দারুণ, কারণ সে আমাকে যা করতে হবে তাই বলে। সে একজন চমৎকার মানুষ। এই দুটি গোল তার জন্য। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।